হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী সিম্পল লাইফে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভীষণ ঠান্ডা পড়েছে, তাই না বলো? তো আমাদের এখানেও ভীষণ ঠান্ডা পড়েছে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, কারণ ম্যাম এসে আমার মেয়েকে পড়াতে, দেখতেই পাচ্ছ যে ম্যাম এসে পড়াতে বসে গেছে। আর আমি একদম গরম গরম চা করে আমার জন্য নিয়ে এলাম আর ম্যামকেও দিলাম। আমার মেয়েকেও 1 গ্লাস দুধ আর বিস্কুট দিয়ে দিলাম। তো ম্যাম পড়াচ্ছিল আর পড়াতে পড়াতে কিছু একটা কথা বলছিল, যেটা আমি শুনছিলাম। তো মনে নেই কি বলছিল, তবে কিছু একটা বলছিল, ওকে পড়াতে পড়াতে আমাকেও বলছিল। তো ম্যাম অনেক কিছু বলে, তো যেটা আমিও শুনি, কারণ আমাকে যেহেতু ওকে আবার পড়াতে হয়। তো ম্যাম যখন ওকে পড়ায় তখন আমিও একটু শুনে নিই, বা বুঝতে না পারলে আমিও ম্যামকে জিজ্ঞাসা করি। তো ম্যাম বুঝিয়ে খুব সুন্দর করে ম্যাম বলে দেয়, ওকেও বলে দেয় আবার আমাকেও বলে দেয়। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর এখন তো ম্যাম ওকে পড়াচ্ছে, তো এবার পড়িয়ে হচ্ছে চলে গেছে। তো আমি অনেকটা বেলা হয়ে গেছে, আর শীতকালে এমনি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। গরমকালে যেমন ভোর ভোর উঠে সব কাজ সেরে ফেলি, শীতকালে কিন্তু এটা হয় না। শীতকালে কিন্তু আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে। জানি না তোমাদের কার কার লাগে। তো আমার কিন্তু ঠান্ডাটা বেশি লাগে বলে আমি আর সকাল সকাল কাজ করে উঠতে পারি না। গরমকালে যেমন সব কাজ আমার সকাল সকাল হয়ে যায়। তো আজকে ম্যাম চলে যাওয়ার পর তারপরে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। আর রোজ রোজ এই বিছানার চাদর তুলো, বিছানা গোছাও, তো এটা যেহেতু রোজের কাজ করতেই হবে, কারণ আমার না হলে আবার ভালো লাগে না। জানো তো, মাঝে মাঝে যখন আমার বরের সঙ্গে ঝগড়া হয়ে যখন ঘরের কাজটা করি না, তখন ঘরদোর যা হয়ে থাকে আমার নিজেরই সেই ঘরে থাকতে ইচ্ছা করে না। তো আজকে বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম তেমন একটা নোংরা হয়নি, তাই ভাবলাম একটু উল্টে পেতে নিই, কালকে তুলে কেচে নেব। আর ওই জন্য আজকে একটু উল্টে পেতে নিলাম চাদরটা। আর তারপর সুন্দর করে খাটটা সাজিয়ে দিলাম, মানে যেমন ঠিক আমার ঘরদোরটা সাজানো থাকে তেমন করে সুন্দর করে সাজিয়ে দিলাম। মানে কি বলতো, ঘরদোর সাজানোটা আমার খুব ভালো লাগে, সাজাতেও ভালো লাগে এবং কারো সাজানো ঘর দেখলেও আমার ভীষণ ভালো লাগে। মানে আমি যেমন নিজেও সাজতে ভালোবাসি, আর তেমনি আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটাও সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। এবার আর আজকে না দেখতে পাচ্ছ আমার ঘরদোর ভীষণ নোংরা, ভীষণ, পুরোটা তাও দেখাতে পাচ্ছি না, যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমাকে কোথাও একটা ক্যামেরা রেখে তারপর কাজ করতে হয়। তো মাঝে মাঝে তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলেই যাই, কারণ কাজ করতে করতে ভুলেই যাই যে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পরে মনে পড়ে যে এই বাবা শেয়ার করা হলো না। তো আজকে ঘরদোরটা এত নোংরা করে রেখেছে কি বলবো, কারণ আমার মেয়ে বড়দিনের জন্য ও হচ্ছে সাজাবে, ওর মতো করে ও সাজাবে। ওইসব খড় টড় দিয়ে যেমন ফোনের মধ্যে দেখে না, ও ঠিক সেই রকম করবে, তুলো ফুলো দিয়ে সেই অনেক কিছু করবে, গাছ টাছ করবে, যার জন্য ও এত ঘরদোর আজকে নোংরা করেছে। আজ আমার মাথাটা খুবই গরম হয়ে আছে, মানে খুবই রাগ ধরছে। চলো দেখাই। তো ঘরদোরের সব কিছু নিয়ে বাইরে এখানটা জড়ো করে রেখেছি। এবার বাইরেটা চলো, ওকে ঘর থেকে বার হতে বলেছি বলে ও ঘর থেকে সব নিয়ে এখানটা হচ্ছে কাকিমাদের সামনেটা বসে পড়েছে। কাকুও তো বেরিয়ে এসে বললো কি করছিস, তো ও বলছে কি সব আমি পরিষ্কার করে দেবো, তোমাকে কিছু ভাবতে হবে না, এইসব কাকুকে বলে দিলে। তো কাকু বললো ঠিক আছে, তা আমি ঘরে চলে যাচ্ছি, তুই কিন্তু সব পরিষ্কার করে ফেলিস। তো ও তো পাশে বাড়ি একটা বান্ধবীকে ডেকে আর এই করছে, বড়দিনের জন্য ঘরদোর সাজানো হচ্ছে। তো ও তো চলে গেল, কারণ 12টা বাজে, ও তো স্নান টান করবে। আর একে আমি বলছি কখন উঠবি, তো ও বলছে আমি উঠবো। তো বলে ও বলছে এগুলো পরিষ্কার করবো তারপরে উঠবো। তো এখন সব আমার ঘরদোর গুছিয়ে সে বসে বসে কাজ করছে, আমি ঘরদোর গুছিয়ে নিয়ে এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করার জন্য এমন একটা জিনিস এনেছে যেটা আমার ভীষণ ভয় লাগে। আর আমার মতো তোমাদেরও অনেক কারোরই হয়তো ভয় লাগতে পারে, যেহেতু আমার সব কিছু করতেই, মানে যে কোনো মাছ ভাজতেই ভয় লাগে। কারণ মাছ ভাজতে বলো বা গরম তেলের মধ্যে আলু সবজি ছাড়তে আমার ভীষণ ভয় লাগে। মানে আমার ওই গায়ের মধ্যে তেল পড়বে, মানে সে ফুসকা পড়ে যাবে, এগুলো যখন যার অন্যেরও যদি আমি গায়ে দেখি না, তারটা দেখে আমারই ভয় লেগে যায় যে এরকম, মানে আমার ভীষণ ভয় লাগে। তাই জন্য এখন চালটা বার করে নিলাম, ধুয়ে নিলাম। তো আজকে বড় হাঁড়ি করেই চালটা বসাচ্ছি, কারণ আজকে বাবা মা বা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। কারণ অনেকটা মাছ নিয়ে এসছে। আর কি মাছ নিয়ে এসছে জানো, ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর যে মাছটা শুধু আমার একার নয়, যেটা সবারই ভাজতে ভয় লাগে। তো আমার মা একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে ট্যাংরা মাছ ভাজতে গেলে কি করে ভাজতে হয়। আর কাকিমাও বলে দিয়েছে, মানে প্রথম
প্রথম ট্যাংরা মাছ ভাজতে গেলে ভয় লাগতো, তো কাকিমা একদিন এসে আমাকে ভেজে দিয়েছিল। তারপর থেকে আর কাকিমাকে ডাকি না। তো কাকিমা একদিন বলেছিল যে গ্যাসটা একদম আস্তে দিয়ে আর পুরোটা ঢাকা দিয়ে দিতে, যখন মাছটা একদম ফেটে ফেটে ভাজা হয়ে যাবে তারপর থালাটা খুলতে। আর মা বলে দিয়েছিল যে ট্যাংরা মাছ ভাজতে গেলে কিছুক্ষণ আগে নুন হলুদের সঙ্গে কিছুটা সর্ষের তেল দিয়ে মানে ওটাকে মিক্সড করে রেখে দিতে, তারপর নাকি ওটা ভাজলে আর ফাটে না। তো মা যেটা বলেছিল সেটাও করেছি, এবং কাকিমার মতো আমি একদম গ্যাসটা আস্তে দিয়ে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে আস্তে করে ওইভাবেই করেছি। তো যার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকাল মাছ ভাজতে আমার একদম সেরকম অসুবিধা হয়নি। তো মাছগুলো হচ্ছে ডুমো ডুমো করে আলু কেটে, যেমন ঠিক সেই মাংসর তরকারি করে না, যেহেতু ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছটা ওইভাবেই আমি মাকে তরকারি করতে দেখি। তো আমিও ভাবলাম মায়ের মতো করেই করব। তো ওই জন্য একদম বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম। এবার যা যা লাগে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যা যা সব কিছু জোগাড় করে নেবো। নিয়ে তারপর হচ্ছে মাছের তরকারিটা ওরকমভাবে গ্রেভি করে করব। ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছে ওরকম তরকারি করতে। আর কে কীভাবে করে আমি সেরকম জানি না, আমি মাকে যেরকম একরকমই করতে দেখেছি, তাই ট্যাংরা মাছ আমি ওরকমভাবেই করি। আর নয়তো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে নয়তো শুধু ঝাল। তো আমি একটু আলু দিলাম, কারণ আলু দিলে একটু বেশি ভালো লাগে। তো দেখো মাছগুলো আমি কীভাবে ছাড়ছি, কত দূর থেকে ছাড়ছি, মানে আমি অত কাছ থেকে কোনো মাছই আমি ছাড়ি না, তো আমি এত দূর থেকে আস্তে আস্তে করে মাছগুলো ছাড়ি। তো মাছগুলো দিয়ে দিলাম, আর কাকিমা যেটা বলেছিল খুন্তি করে আমি থালাটাও ঢাকা দিয়ে দিলাম। এবার যা ফাটার ওর ভেতরে ফাটুক, মানে আমার আর গায়ে তো আর আসবে না।